ধারাপাতের আজকের পাঠ্য হলো পশ্চিমবঙ্গ সরকার একাদশের একটি কবিতা ভারওয়ারা রাও রচিত, শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি থেকে একটি ছোট্ট ভিডিও একদম শর্টস, যাতে খুব তাড়াতাড়ি ছোট্ট করে তোমরা বিষয়টা বুঝে যাও। ভারওয়ারা রাওয়ের পুরো নাম পেন্ডিয়ালা ভারওয়ারা রাও। ভারওয়ারা রাও কোন ভাষার কবি? তেলুগু ভাষার। চারণ কবি কবিতাটির অনুবাদক কে? শঙ্খ ঘোষ। চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ভবিষ্যতু চিত্রপটম। শঙ্খ ঘোষ অনুবাদিত চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেতুবন্ধন পত্রিকা, সেতুবন্ধন। ভারওয়ারা রাওয়ের কারাবাসের ডায়েরিটির নাম কি? ক্যাপটিভ ইমাজিনেশন, ক্যাপটিভ ইমাজিনেশন। কোন কবিতা সংকলনের মাধ্যমে ভারওয়ারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছাতে পারলেন? ভারওয়ারা রাও আ লাইফ ইন পোয়েট্রি, ভারওয়ারা রাও আ লাইফ ইন পোয়েট্রি। চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি? এগুলো এমসিকিউতে খুব দেয়, 3টি। চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা কটি? 24টি। পংক্তি মানে হচ্ছে লাইন, তাহলে স্তবক হচ্ছে 3টে, মানে স্ট্যাঞ্জা হচ্ছে 3টে, আর লাইন পংক্তি হচ্ছে 24টি। যখন সব লোপাট, কি লোপাট? নিয়মকানুন, নিয়মকানুন যখন লোপাট। আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল, মেঘের দল কি করছে? ফাঁস লাগাচ্ছে গলায়। কি চুইয়ে পড়ছে না? রক্ত। কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে ঘূর্ণিপাকে। ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে? প্রলয় ঝড়ে। এবার শূন্যস্থান পূরণ। ড্যাশ বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে। ড্যাশে মানে শূন্যস্থানে হবে মায়ের বেদনাশ্রু। নেক্সট, জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে? কবির কোনো লিপিকার স্বর। কবির কোনো লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে? কবির কণ্ঠ রোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তা। তাহলে এটা হলো চারণ কবি। এটা ক্লাস 11-এর ফার্স্ট সেমের পাঠ্য। এখান থেকে শুধু এমসিকিউ প্রশ্নই থাকবে ক্লাস 11-এর প্রথম সেমিস্টার। এটি ভারওয়ারা রাও কর্তৃক রচিত। তিনি একজন তেলেগু কবি, আর এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ।